হাই গাইস, আমি অনামিকা। আমি আবারও চলে এসেছি আমার ভালোবাসা রান্নার চ্যানেলে একটা নতুন দিনের নতুন সকালে একটা ব্র্যান্ড নিউ রেসিপি ভিডিও ব্লগ নিয়ে, যেটা খুবই ইজি এবং হেলদি এবং টেস্টি, যেটা বাচ্চা থেকে শুরু করে যারা জিম করে তারা অনায়াসে খেতে পারে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি ভিডিও। ডালিয়ার পায়েস বানানোর জন্য এখানে আমি হাফ কাপ মতো ডালিয়া নিয়ে নিয়েছি। শুধু ডালিয়াটাকে শুকনোভাবেই নিয়েছি, এর মধ্যে কোনো জল ঠল কিছু দিয়েই ধুইনি। তো এবার কড়াই গরম বসিয়ে তাতে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিয়ের পরিবর্তে এখানে আপনি বাটার বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, বাট ডাক্তার ও ডায়েটিশিয়ানরা বলে যে ঘি হলো গুড ফ্যাট। ঘি আমার গরম হয়ে গেছে, এবার আমি শুকনো ডালিয়াটা ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা, একটুখানি ড্রাই রোস্ট করে নেওয়ার জন্য, যাতে ডালিয়ার মধ্যে ঘিয়ের ফ্লেভারটা ভালোভাবে ঢুকে। ডালিয়াটাকে ঘিয়ের সাথে ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি, যতক্ষণ না ডালিয়াটা একটু লালচে লালচে হচ্ছে, ঘিয়ের গন্ধটা ডালিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে এবং ডালিয়াটাকে একটু ইনহ্যান্স করছে। ডালিয়া কিন্তু ওয়েট লস করতে সাহায্য করে, আর সেরকমই বাচ্চাদের ক্ষেত্রে ডালিয়া ওয়েট গেইন করতে সাহায্য করে। ডালিয়ায় থাকে প্রচুর পরিমাণে ফাইবার এবং গুড ফ্যাট। ডালিয়াটা আমার ড্রাই রোস্ট হয়ে গেছে, লালচে লালচে হয়ে গেছে, দেখুন এরকম পুরো লালচে লালচে। আমি গরম হাত দিয়ে ধরে দেখাচ্ছি, ঠিক এরকম লালচে লালচে করে ডালিয়াটাকে ভেজে নিই। তো এবার আমি ডালিয়ার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস। এই ড্রাই ফ্রুটসের মধ্যে রয়েছে কাজু আর কিশমিশ। এর বদলে আপনি এখানে দিতে পারেন আখরোট, আমন্ড, পেস্তা এবং নানা রকমের সিডস। মধ্যে ড্রাই ফ্রুটস আর ডালিয়াটাকে নিয়ে ভালো করে নাড়াচাড়া করছি, যাতে ডালিয়ার মধ্যে ড্রাই ফ্রুটসের ফ্লেভারটা ভালোভাবে ঢুকে। ড্রাই ফ্রুট আর ডালিয়াটা ভালো করে রোস্ট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। এটা আমি লিকুইড দুধ নিয়েছি, আপনাদের ইচ্ছে হলে আপনারা গুঁড়ো দুধ বা প্রসেসড মিল্কের সাথেও এটা করতে পারেন। এবার আমি দুধের সাথে ডালিয়াটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, সাথে ড্রাই ফ্রুটসগুলোকেও ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে এটা ভালোভাবে ডালিয়াটা সিদ্ধ হয় এবং দুধের ফ্লেভারটা ডালিয়ার মধ্যে ভালো করে ঢুকে। দেওয়ার পর আমি দিয়ে দিলাম 1 চিমটে পরিমাণে নুন। এতে কি হয়, টেস্টটা ব্যালেন্স থাকে। নুন এবং মিষ্টি থাকলে রান্নাও খুব ভালো হয়। ডালিয়াটা অনেকটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এই জায়গায় আপনি ব্রাউন সুগার বা গুঁড়ো অ্যাড করতে পারেন। তো এবার আমি ডালিয়ার মধ্যে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা কিন্তু অবশ্যই আপনার পরিমাণ দিয়ে দেবেন, যতটা আপনি চিনি খেতে পছন্দ করেন। ডালিয়াটা আমার ফুটে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা এলাচ ভেঙে গুঁড়ো করে। এটা আমি ভালো হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে আপনাদের কাছে নিয়ে তৈরি এবং সার্ভ হয়ে গেছে আমাদের আজকের হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেসিপি, সেটা হলো ডালিয়ার পায়েস। তো রেডি হয়ে গেছে আমাদের ডালিয়ার পায়েস। এবার আমি এটাকে টেস্ট করে দেখছি এটা ঠিক কেমন হয়েছে। এটা খুব গরম আছে, একটু ফু দিয়ে খাচ্ছি। এটা জাস্ট অসাধারণ হয়েছে, একদম পায়েসের মতোই হয়েছে, বাট খুবই হেলদি। এরকমই সমস্ত রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।